নমস্কার, ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ জানুয়ারির 5 তারিখ রবিবার, সাল 2024। আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে। প্রিয় দর্শক, নতুন করে কিছু এলাকাতে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং লাগোয়া আসামের বেশ কিছু জায়গা, উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু অসময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। এদিকে পূর্বাভাস মতোই নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তবে কুয়াশার দাপট কিন্তু শুরু হয়েছে বিভিন্ন জায়গা জুড়ে। আবার কবে থেকে শীত স্বমহিমায় ফিরবে, কোথায় কোথায় অসময়ে বৃষ্টির আশঙ্কা কতটা রয়েছে, কবে এই বৃষ্টি হতে পারে, বৃষ্টির পরিমাণ কেমন থাকতে পারে, সেই সমস্ত ব্যাপারেও জানাবো। তবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন। সেই সাথে ভিডিওগুলিকেও যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল প্রায় 8টা পেরিয়েছে। এই সময় আমরা সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে যদি নজর রাখি, তাহলে দেখা যাচ্ছে যে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পূর্বাভাস মতোই জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন এলাকার উপরে প্রভাব দেখাচ্ছে। তবে সেই সাথে হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু প্রভাব দেখাচ্ছে। এই মুহূর্তে লাদাখ, হিমাচল, লে, সেই সাথে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকা, নেপালে কিছু কিছু জায়গাতে কিন্তু প্রচুর তুষারপাত হয়ে চলেছে। এরই সাথে আরও একটা সিস্টেম এই মুহূর্তে কিন্তু আফগানিস্তানের উত্তরাঞ্চল এবং লাগোয়া পাকিস্তানের বিভিন্ন এলাকা হয়ে ধীরে ধীরে জম্মু কাশ্মীর, লাদাখের দিকে এগিয়ে চলেছে। এদিকে ভারতের রাজধানী দিল্লি এবং সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায়, এই এলাকাগুলোতে বেশ খানিকটা ঘন কুয়াশার দাপট রয়েছে। ট্রপোস্ফিয়ারের উপরিস্তরের মেঘ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার, সেই সাথে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে। ট্রপোস্ফিয়ারের এই উপরিস্তরের মেঘ কিন্তু এই মুহূর্তে কলকাতা এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে অবস্থান করছে। বাংলাদেশের কিছু কিছু এলাকা এবং উত্তরবঙ্গের সমতলের যে জেলাগুলো রয়েছে, মালদা, 2 দিনাজপুর, এই এলাকাগুলোতেও ট্রপোস্ফিয়ারের উপরিস্তরে মেঘ অবস্থান করছে। এরই সাথে কিন্তু কুয়াশাও মিশে রয়েছে, অর্থাৎ ভারতের ত্রিপুরা থেকে শুরু করে আসাম, অন্যদিকে মেঘালয়, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, সেই সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, এমনকি ওড়িশা, ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা, সর্বত্রই কিন্তু কোথাও পাতলা কুয়াশার চাদর, কোথাও আবার ঘন কুয়াশার চাদরে কিন্তু এখনো পর্যন্ত আজকের সকাল ঢাকা রয়েছে। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণাঞ্চল এবং সেই সাথে লাগোয়া ইকুয়েটোরিয়াল যে ইন্ডিয়ান ওশান রয়েছে, সেই সাথে আরব সাগরের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, এখানে একটার পর একটা সিস্টেম তৈরি হচ্ছে এবং তা ক্রমশ পূর্ব থেকে পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই সিস্টেমগুলোর কোনো রকম প্রভাব দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা বা পোর্ট ব্লেয়ার থেকে শুরু করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকা, সেভাবে কোথাও কিন্তু সেভাবে বড় রকমের প্রভাব পড়ছে না। ম্যাক্সিমাম প্রভাব কিন্তু দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতেই সীমাবদ্ধ রয়েছে। তবে বঙ্গোপসাগরে কোনো রকম শক্তিশালী ওয়েদার সিস্টেম না থাকলে কি হবে, বিশেষ করে বঙ্গোপসাগরে বেশিরভাগ জায়গা জুড়ে যেটা রয়েছে দক্ষিণাঞ্চলে আপনাদেরকে দেখালাম, তো তা সত্ত্বেও কিন্তু লাগাতার আর্দ্রতার যোগান রয়েছে কলকাতা, সেই সাথে লাগোয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, আসাম এবং উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে, এবং সেই সাথে পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে এমনিতেই প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশ করছে বিহার এবং সেই সাথে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে। প্রিয় দর্শক, এই হচ্ছে বায়ুপ্রবাহের পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে বিহার এবং সংলগ্ন আশেপাশের কিছু এলাকা, সেই সাথে আসাম, অরুণাচলের কিছু কিছু এলাকা, এই এলাকার দিক থেকে কিন্তু উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া নামছে এবং তা কিন্তু বাংলাদেশের কিছু এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা হয়ে বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। আপনাদের বলতে চাইবো যে আসাম এবং সংলগ্ন এলাকার দিক থেকে যে ঠান্ডা হাওয়া নামছে, এই হাওয়াতে ঠান্ডার পরিমাণ উত্তর পশ্চিম ভারতের দিক থেকে আসা হাওয়ার তুলনায় কিন্তু অনেকটাই কম। সেই কারণেই কিন্তু কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং আশেপাশের বিভিন্ন জায়গাতে কুয়াশার দাপট যেরকম বেড়েছে, সেই সাথে কিন্তু তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, সাধারণত এই সময়টায় কি হয়, উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা, বিহারের বিভিন্ন এলাকা হয়ে লাগাতার উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু পূর্ব ভারতের দিকে বয়ে যায়, যে হাওয়াতে পাহাড়ের দিক থেকে নেমে আসার কারণে সেই হাওয়াতে কিন্তু ঠান্ডার তীব্রতা অনেক বেশি থাকে, কারণ পাহাড়ের সমস্ত জায়গায় এই মুহূর্তে বরফের চাদরে মোড়া রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, অর্থাৎ প্রচুর পরিমাণে তুষারপাত হয়ে চলেছে। তো এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে পূর্ব ভারতের দিকে হাওয়া না যাওয়ার অন্যতম প্রধান কারণই হলো এই ঘূর্ণাবর্ত, যেটা এই মুহূর্তে রাজস্থানের শ্রীগঙ্গানগর এবং সংলগ্ন এলাকার উপরে শক্তিশালী অবস্থায় অবস্থান করছে এবং ওয়েদার সিস্টেমটা চারিদিকে উত্তর পশ্চিমের শুকনো ঠান্ডা হাওয়া, সেটা লাগাতার কেন্দ্রীভূত হতে থাকছে। পাকিস্তানের দিক থেকে আসা শুকনো ঠান্ডা হাওয়া কেন্দ্রীভূত হতে থাকছে, এমনকি মধ্য ভারতের দিক থেকেও শুকনো হাওয়া কিন্তু সেই দিকে চলে যাচ্ছে। তবে ট্রপোস্ফিয়ারের আরো বেশি উচ্চতায় কিন্তু বঙ্গোপসাগর এবং আরব সাগরের দিক থেকেও লাগাতার আর্দ্রতার যোগান এই সিস্টেমটা চারিদিকে রয়েছে। তাই ভারতবর্ষের বেশিরভাগ জায়গা জুড়ে কিন্তু আর্দ্রতার যোগান বেড়েছে, যেটা শীতের কিন্তু মোটেও কাম্য নয় শীতের ক্ষেত্রে। তো সেই আর্দ্রতা কিন্তু তাপমাত্রা বাড়িয়েছে এবং তার সাথে কিন্তু কুয়াশার দাপটকেও বাড়িয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে।
প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকাতে এখানে একটা অ্যান্টিসাইক্লোন অবস্থান করছে, যেটা রাতের দিকে আরো শক্তি বৃদ্ধি করছে এবং এই অ্যান্টিসাইক্লোনের কারণে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকা, ত্রিপুরা, আসাম, সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ওড়িশা এবং পার্শ্ববর্তী এলাকার দিকে। ফলে এই অতিরিক্ত আর্দ্রতায় কিন্তু কুয়াশাতে রূপান্তরিত হচ্ছে, যেহেতু ট্রপোস্ফিয়ারে বিভিন্ন স্তরে শুকনো ঠান্ডা হাওয়া বয়ে আসছে, সেই হাওয়ার সংস্পর্শে জলীয় বাষ্প আসার পর কুয়াশায় পরিণত হচ্ছে। আপাতত আরও ৩-৪ দিন ধরে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু কুয়াশার দাপট চলতে থাকবে। তবে আজকে পূর্ব ভারতের দিকে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে কিন্তু ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশের কোথাও কোথাও এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। ওয়েদার সিস্টেমগুলো ধীরে ধীরে লাগাতার পূর্বের দিকে সরার সাথে সাথে কিন্তু একটু একটু করে পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে জানুয়ারির 8 তারিখ হতে হতে কিন্তু সম্ভাবনা রয়েছে যে নেপালের বিভিন্ন এলাকার সাথে সাথে সিকিমের বিভিন্ন এলাকা, এমনকি দার্জিলিং, কালিম্পং, সেই সাথে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সেই সাথে আসামের বিভিন্ন এলাকা এবং পরবর্তীতে অরুণাচলের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা কিছু কিছু জায়গা, বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, রংপুর, সেই সাথে ময়মনসিংহ, সিলেট ডিভিশনে কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও নজরে আসতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা বললাম, সেখানে বৃষ্টির পরিমাণ প্রধানত হালকা থাকার সম্ভাবনা বেশি, কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে এবং উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানুয়ারির 8 তারিখ হতে হতে কিন্তু ওয়েদার সিস্টেমটা আরও বেশি পূর্বের দিকে, অর্থাৎ লাগাতার অরুণাচল, মেঘালয় এবং সংলগ্ন মণিপুর এই এলাকার দিকে চলে যাবে বলেই মনে হচ্ছে। তো এই সিস্টেমটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া উত্তরপ্রদেশ, বিহারের বিভিন্ন এলাকা হয়ে পূর্ব ভারতের দিকে ঢোকার চেষ্টা করবে এবং সম্ভাবনা রয়েছে যে 8 তারিখ রাতের দিক থেকে লাগাতার তাপমাত্রা নামতে থাকবে। সমস্ত আর্দ্রতা কিন্তু ধীরে ধীরে বঙ্গোপসাগর এবং পূর্বের দিকে লাগাতার সরে যাবে, ফলে বাতাস লাগাতার পরিষ্কার হতে থাকবে এবং আকাশে যে মেঘের দাপট, কুয়াশার দাপট সবই কিন্তু কমতে থাকবে। সবশেষে জানুয়ারি 9 তারিখ হতে হতে কিন্তু ওড়িশার উপরে থাকা অ্যান্টিসাইক্লোনের সাহায্য নিয়ে কিন্তু লাগাতার উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া প্রবল গতিবেগে নেমে আসতে থাকবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা হয়ে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকার উপর, সেই সাথে আসাম, অরুণাচলের দিক থেকেও লাগাতার শুকনো ঠান্ডা হাওয়া উত্তরবঙ্গ, সেই সাথে ত্রিপুরা এবং সংলগ্ন এলাকার দিকে নামতে থাকবে। ফলে যেটা হতে পারে যে জানুয়ারির মোটামুটি 9 তারিখ থেকে শুরু করে 12 তারিখের মধ্যে একটা কনকনে ঠান্ডার স্পেল কিন্তু আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই সময় কড়া ঠান্ডা থাকতে পারে, সেই সাথে উত্তরবঙ্গেও কড়া ঠান্ডা থাকার সম্ভাবনা। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সর্বত্রই প্রবল ঠান্ডার দাপট এই সময় অনুভূত হতে পারে এবং সম্ভাবনা যেটা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু এই সময় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতার তাপমাত্রাও কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা এই মুহূর্তে কিন্তু 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে কলকাতার বেশ কিছু জায়গাতে। তো এর পরবর্তীতে কি হতে পারে, আবার কিন্তু একটু একটু করে উত্তর পশ্চিম ভারতের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে মোটামুটি জানুয়ারির 11 বা 10 তারিখ নাগাদ। ফলে একটু একটু করে পূর্ব ভারতের দিকে ঠান্ডা হাওয়া যেটা বয়ে আসছে, সেটা আসার সম্ভাবনা সেটা কিন্তু ধীরে ধীরে বাধাপ্রাপ্ত হতে থাকবে। ফলে ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সেই সাথে অন্যদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলের বিভিন্ন এলাকাতে এই সময় লাগাতার বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং এই ওয়েদার সিস্টেমগুলো কিন্তু পূর্ব ভারতের দিকে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়াকে আবারও বাধাপ্রাপ্ত করবে। ফলে জানুয়ারির মোটামুটি 13 তারিখ থেকে শুরু করে 16 তারিখের মধ্যে তাপমাত্রা আবারও বেড়ে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে। সবশেষে মোটামুটি জানুয়ারির 16 বা 17 তারিখ হতে হতে কিন্তু একটু একটু করে আবারও উত্তরে হাওয়ার প্রবেশপথ উন্মুক্ত হতে থাকবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই সময় যেটা হতে পারে উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া আবারও বহাল তবিয়তে বইতে শুরু করবে সমস্ত ওয়েদার সিস্টেমগুলো পূর্ব ভারতের দিকে চলে যাওয়ার পর। এক্ষেত্রে জানুয়ারি 17 তারিখ থেকে শুরু করে বা 18 তারিখ থেকে শুরু করে লাগাতার তাপমাত্রা নামতে থাকবে, কনকনে ঠান্ডা আবারও শুরু হবে এবং শীত বেশ জাঁকিয়ে বসবে পূর্ব ভারতের বিভিন্ন জায়গা, সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জায়গার দিকে। আপাতত দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস থাকছে না। উত্তরবঙ্গের জন্য আগামী 72 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আসামের বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে, সেই সাথে
ত্রিপুরার কিছু কিছু জায়গা, উত্তর বাংলাদেশের রংপুর, সেই সাথে ময়মনসিংহ, সিলেট ডিভিশন, ভারতের মেঘালয়ের বিভিন্ন জায়গা, সিকিমের বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতে বৃষ্টি, সিকিমের বিভিন্ন জায়গাতে তুষারপাত, এই সমস্ত কিছুর সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।